1,000 টাকা লিগে মানুষের সামনে আমার অপমান করলো। আজকে রাস্তা কট খাওয়াই দিন। আরে বেটা টাকা কি না দিয়ে যাবো কোনো জানি। কি রে মামা 1,000 টাকা পাই দিবি না? টাকা তো দিমুই তোরে, এগুলো কি আর জামুগা? এই গেল যাবি সামনে বেটা অপমান করলি, এটা কি তুই ঠিক করলি? মামা দেখ অপমান এটা করার এটা মানে আমার যেটা টাকা লাগবে তো আমি চাইছি মামা, এটা প্রয়োজন ছিল আমার মামা। চাইছিস বেটা ঠিক আছে, কিন্তু মানুষের সামনে কোয়াটা তো দিলে লাগে ভাই। এখন তুই টাকা দিবি 1,000 টাকা? টাকা তো তোর দিমুই, 1,000 টাকা না, 800 আছে 200 পরে লুই। আবার 200 টাকা বাজে তুই দিলি মামা? দিমুই তো 200 না দিয়ে জামুগা বেটা, তুই তোমার লগেই দাও সারাদিন। দিমুই 200 রাখ। আচ্ছা এখন বুঝছোস মাথায় একটা জিনিস ঘুরতেছে। কি আবার? কথাটা হলো কি জানেন, বাইরে যাবো। বাইরে? বাইরে দেশের বাইরে যাবো। দেশের বাইরে মানে আবার সেই দেশের বাইরে যায় না, আমরা অন্য দেশের বাইরে যাবো। ম্যাডাম আমরা বিদেশ যাবো, মানুষের বিদেশ যায় না চিল করতে। কি মামা তুই এত বিদেশের কথা কইতাছস? না রে মামা আমি বিদেশে যেতে পারবো না মামা। বেটা আমরা বিদেশ যাবো, এনজয় করবো। বাংলাদেশে কি আছে বেটা, সারা বছর তো বাংলাদেশে দেখে এলি। না রে মামা আমি বিদেশ যাবো না রে মামা। আরে বেটা ওই জায়গায় তোর কোনো টেনশনই করা লাগবে না। আমার মামার জায়গা আছে ওই জায়গায়, নিজস্ব একটা বাড়ি, তারপরে যেসব মাইয়া, আরে বেটা রাজশাহী মাইয়া দেখলে পুরো পাগল। মাল তো কত খাবি, খায়া ওভারলোড। কি করছ তুই এনে? তুই এটা আমি তো এনে আয়া কি করবো, তোরে পাই না। আমার লগে যে ভাই বেদার ওটি দেখলে তুই তো আরো ফিকা। না রে মামা আমি যাবো না, কারণ কি আমার অনেক কেউই নেই বুঝছ না। তোর তো মামার বাড়ি আছে তুই যাইতে আসছিস বুঝছ না, আমি তো হয় না তো আমার কেউই নেই। তুই বেটা আমার লয়ে থাকবি, সমস্যা কি? তুই আমার লয়ে থাকবি, তুই বুঝোস তুই জায়গায় গেলে তোর লাইফ পুরা সেটেল। তুই আচ্ছা মামা সবই তো বুঝলাম, কিন্তু টাকাটা কই পামু আর ভিসাটা কই পামু? অনেক গেলে তো তোর নাগরিক একটা ভিসা লাগে, ওই ভিসাটা আমাদের কে দিবে? আমার মামা আছে, আমার মামা বিষয় দিব। তুই টেনশন করিস কি? মামার তো আমি কইছি, মামার লাগে কালকে ভিডিও করলে কত হয়েছে। মামা কইছে যে বিষয় দিব, সমস্যা নাই। তুই ভিডিও কলে কত উপায় আছে তোর মামার সাথে? হ্যাঁ তোর বিষয়ে কথা বললাম না, তোর এনতে লয়ে যাবো। আচ্ছা মামা হন, তুই তো জানোস আমার বাপে কি এর কাজ করে, মেয়েতুটাকে কই পামু? আর কত টাকা লাগবে যাইতে এনে? এই তো 5-6 লাখ। দেখ মামা অনেক টাকা হয়ে যাবে, অনেক টাপ হয়ে যাবে। আমার বাপে তো মনে কর জায়গা বেশ 2 টাকা দিতে পারতো না। তোর বন্ধু আসছি না, তুই টেনশন করিস কে? তুই আমি 2 দিতেছি, তুই 3 বাউ কর, তাই লিখতে হয়। 3টা বাউ করতে তো মামা অনেক টাপ হয়ে যাবে। তোর বাপেরে ক ক আমি ওই জায়গায় গিয়ে একটা ব্যবসা করবো। ব্যবসা করলে তো অবশ্যই দিব। তোর লাইফ সেটেলই তো চাই তোর বাপে না, তোর ওই জায়গায় তুই লাইফ তোর সেটেল হয়ে গেব। তুই কি করছিস এটা বলে দিব বাপে? অবশ্যই তুই এটা ক। বাংলাদেশে কি করবি এটা, ওই জায়গায় সব হইব ভরপুর। সত্যি? হ্যাঁ বাপের এই কথাগুলি দিব মামা? মনে হয় কি দিব বেটা, ব্যবসা করবি ওই জায়গায় দিব, অবশ্যই দিব। তুই কয়ে দেখ। আচ্ছা মামা তাহলে আমি কয়ে দেই। হ্যাঁ সমস্যা নাই, তুই কয়ে দেখ। কত মামা, কত বাউ করতে মামা? তুই 3 লাখ বাউ কর, আমি 2 লাখ দিতেছি। আচ্ছা মামা তাহলে তুই যা, আমি বাপের লোক কথা কয়ে দিই। হ্যাঁ যা, তুই যা, তুই 3 লাখ বাউ করিস, আর আমি তো 2 লাখ দিতেছি। আচ্ছা পানি দান, পানি দান, হ্যাঁ দান, বেশি করে দান, আর দান পানি দান। আপা একটু শুনে যান, কথা আছে আপনার সাথে। আইতাছি যা। আর জরুরি কথা আছে, একটু আইন না। সাইড আইন। গেলে ডাকছো তাড়াতাড়ি, সময় নাই, এমনি কত কাজ বাকি রয়েছে। একবার কথা আছে তো, আপনি সাইড আইন। সবাই সামনে কেমনি করি আমি এই কথা? কি জরুরি এমন কথা আছে? আছে তো, আপনি আইন না। তোর সময় এনে হচ্ছে আজকে বললি। আব্বা আপনি তো এখন যেটা নিয়ে ডাকছি আব্বা, এখন আমার টাকা লাগবে 3 লাখ টাকা। 3 লাখ টাকা লাগবে মানে? 3 লাখ টাকা তুই কি করবি? লাগবে আব্বা, আপনি একটু বাকিটা দেন।
তুই বুঝতে না আমি কি কাজ করি তো দিন আনি দিন খাই। তখন আব্বা আমার টাকা লাগবে 3 লাখ টাকা, আপনি দেন জায়গাটা বেচতে পারেন। জায়গা জোগা বেচন যাবো না, জায়গা বেচলে কয় লাখ টাকা পাওয়া যাবে, নাহলে 2 লাখ টাকা পাবো জায়গা বেচলে। তুই 3 লাখ টাকা কি করবি? আব্বা বিদেশ যাবো, পরে বিদেশ গেলে আপনি প্রতি মাসে আমি টাকা পাঠাই দেবো, পরে এইসব কাজ আর আপনার করতে হইব না, আপনি বিল্ডিং বাড়িতে থাকবেন, টাকা পাঠাম বিল্ডিং তুলবেন একটা। বিদেশ যাবি মানে কি করছ তুই? তোর এই বুদ্ধি কে দিছে? আব্বা কি দেয় নাই, যাবো এমবি দেখতেছে আপনি কুলাইতে পারতেছেন না সংসারটা, বিদেশ গেলে একটু ভালোই পাবো। আমি এনে থেকে না খাই থাকলে না খাই থাকবো, তোর বিদেশ যাওয়ার দরকার নেই। না আব্বা আমি যাবো, আপনি আমার 3 লাখ টাকা বাবু দিব, জায়গাটা বেছেন তেল দিয়ে দিব। বিদেশে কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে গেলে কেউ যায় দেয় না কিছু না, তুই যদি ওনে যায় কোনো একটা বিপদে পড়স তাহলে কে দেখবো? না আব্বা কোনো বিপদ হইব না, আপনার দোয়া তো আছে সবসময়। আর 3 লাখ টাকা আমি দিতে পারবো না, আমার তো টাকা আব্বা পয়সা জানি না নেই। আপনি 3 লাখ টাকা জায়গাটা বেচে আপনি বাবু জায়গা বেচতে 3 লাখ টাকা হইব না। আব্বা দেন না। আমার তো টাকা পয়সা নাই, তুই যা। কিছু আব্বা আপনি দিবেন না? না টাকা পয়সা নাই, যা। দিবেন না? না কিছু টাকা দিবেন না? আমার জায়গা বেচেন। এই টাকা লিয়ে তুই আমার মেরে লেগে দিলিস? আমার অন বিতে যাবো, আমার মাথা গরম তো। আপনি টাকা বাবু আমার 3 লাখ টাকা দেন, জায়গা বেচেন না। যা, তোর টাকা আমি দিয়ে দিব, যা। জান বিদেশ যাবে লিগে আমার মেরে লেগে দিছিস না, যা তোর বিদেশে আমি পাঠাবো, যা। আমার টাকা লাগবে, টাকা আজকাল মিল দিতে হইব আব্বা। যা তোর আমি টাকা দিব না, যা। তুই যেতেছি, যা, অনেক কাজ আছে। আচ্ছা যান, কাজ করেন, আমি বাসায় যেতেছি। যা বাসায় যা। কি রে বন্ধু তুই এনে, তোরে তো আমি খুঁজতে আসছি বেটা। কে এবার আব্বা তো টাকা বাবু দাঁড়াইছি তো। টাকা বাবু করছু? বললাম না তোর আব্বারে কইলে অবশ্যই টাকা দিব, তো টাকা কু? আচ্ছা আব্বা এনে আসছে, আব্বা বলছে তুই আয় খুঁজিতেছিস, যা, পরে তো আমি দিতেছি। তাইলে ইয়া করিস, কালকে কিন্তু আমরা রওনা দিয়ে দিব। আর টাকাটা কিন্তু ব্যাগ গিয়া গুছাইয়া টাকা আমার আগে দিয়ে দিবি, নাহলে তো মনে করি বিশাল আগে তার না, বুঝিস না? টাকা আগে দিয়ে দিবি। টাকা তো আগে দিতে হইব মামা। হ্যাঁ টাকা আমার আগে দিয়ে দিবি, পরে তুই কালকে আমরা রওনা দিয়ে দিব, বুঝিস না? আজকে গিয়ে ব্যাগটা গুছাবি, টাকাটা আমার দিয়ে দিবি, ব্যাগটা গুছাইয়া টাকাটা আমার পরে দিয়ে দিবি। তাহলে মামা আমি ব্যাগ গিয়া গুছাই, হ্যাঁ যা, পরে ব্যাগ গুছাই তো আমি টাকা লয় মনে, পরে তো আমি টাকা দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ যা, ঠিক আছে? হ্যাঁ। 1,000 টাকা লেগে তুই আমার অপমান করলি, তুই আবার চাইতেছিস আমার লগে বিদেশ যাবি। সমস্যা নাই, তোর বিদেশ, তোর জন্মের বিদেশ না আমি টাকাটা তোর টাকা কি না দিয়ে দিমু? তুই আগে বিকালে টাকাটা দে, লয়ে পান খাওয়াই যাবো, বুঝিস না? আমার খুঁজে পাবি টাকাটা। হ্যালো, হ্যাঁ মামা, কোথায় আছিস তুই? একটু নিমতলায় তোর সাথে একটু দেখা করা দরকার, একটা জিনিস আর কি করে তাড়াতাড়ি একটু নিমতলায় মামা, ইমার্জেন্সি কাজ আছে তো, তাড়াতাড়ি। ওকে। আচ্ছা রাখ রাখ, আমি আইতাছি। বন্ধু কেমন আছোস? আছি তো ভালোই বলবো। এখন বন্ধু একটু বিপদে পড়ছি। কি বিপদে? আমি কিছু টাকা পয়সা লাগে, আমি চিন্তা ভাবনা করতেছি যে আমার বাড়ি আছে, জায়গা জমি আছে, এগুলো বিক্রি করে দিন। জায়গা জমি বিক্রি করবি কিনলি? বিভিন্ন বলায় মনে কর বিদেশ যাওয়ার লেগা চিলাচিলি করতেছে, সেই কারণে মনে কর টাকা লাগবে, সেই কারণে। আমার এই বিক্রি করানোর দরকার আছে, আমার একটা আবার পয়সা আছে। তো জানি তুই ডিলার, টাকা জমি বিক্রি করিস, ঘর কিনিস। তুই আমার একটা বার কবি তো যে টাকা পয়সা লাগবে, তোর কি আমি না করতাম? ছোটবেলায় এক লগে বড় হয়েছি, ভুলে থাকি দেখে তুই আমার ভুলে গেছিস। না বুঝছি, মনে কাজ টাজ করি তো সময় পাই না তোর সাথে দেখা করা। আচ্ছা কত লাগবো? লাগে তো 3 লাখ টাকার মতো। 3 লাখ টাকা না? 3 লাখ টাকা দিয়ে কি করবি তুই? তোমার বিদেশ পাঠাবো। বিদেশ যে বিদেশ গিয়ে কি করবো? এই কোনো জব টপ করবো এখানে গিয়ে। বাংলাদেশে ব্যবসা করতে পারেন? ওরা বুঝাইছি, ওই কিছুই মাথা নিতেছে না, বুঝছি। কিছু টাকা পয়সা থাকলে দে, আমি ওরা বিদেশ পাঠাই দিই। সে এখন তো আমার লগে নাই, তোর আমি পরে দিলে হইব না? কতক্ষণ পর? আজকে লাগবে কিন্তু টাকা। আজকেই দিন ব্যাংকের দিকে টাকাটা তুলে আমার। সেগুলো তাড়াতাড়ি আমি এনে আসি। আচ্ছা তাহলে আমি যাই, তো তাড়াতাড়ি যা, 5 মিনিট লাগবে। তাড়াতাড়ি যা।
এখনো আইতাছে না, বৃষ্টিও শুরু হয়ে গেল। চিল্লাচিল্লি করবো বলায় আইসা বন্ধু আনছি যে বন্ধু একটু তাড়াতাড়ি যেতে হইব। মানে 3.5 লাখ টাকা আছে, 50,000 টাকা তুই রাখবি, কারণ তোর যাইব চেক করার কি, তোর টাকা দিছি ঠিক আছে। আচ্ছা তাহলে বন্ধু থাকবি, তাহলে আমি পরে একদিন কথা বলবো ভালো মতো। আর আমি একটু দোয়া করিস মামা, আর বিদেশ কাটাইতেছি তো পুরোটা বুঝতেছি, একবারে বুঝতেছি। হিন্দি আর ভাবি তো নাই, জানি মারা গেছে তো, পাল্লাঙ্গ বাসায় সব সময় খাওয়া দাওয়া। ভাবি ভালো আছে? হ্যাঁ ভালো আছে, বাচ্চা কাচ্চা ভালো আছে? ভালো আছে, তোর দোয়াতে ভালো আছে। তাহলে যা তুই, হ্যাঁ যা। বুঝলাম না, আব্বা এখনো আইতাছে না, বুঝছেন? কত আছে? 3 লাখ আছে। বল আছে তো আব্বা? আচ্ছা তাহলে আমি যাই, টাকাটা বুঝাই দিই। যা যা যা, রাগ করছেন নাকি? রাগ করবো না, তুই আমার মারতে দিছিস না, যা আমার কাজ করে কাজ কর। হ্যাঁ রাগ করলেন না, আমি আইতাছি, টাকাটা বুঝাই দিয়ে আইতাছি। যান। ও মামা এলো, এনে ফুল টাকা আছে 3 লাখ টাকা, ঠিক আছে? আব্বা দিল কষ্টর টাকা, বুঝছিস না? দেখতে বুঝাইছিস? হ্যাঁ মামা সব বুঝে আইলাম। আমার চেক করা লাগবে না? হ্যাঁ একটু দেখালো তুই। তুই গুনে দিলি না, আবার তোর চেক করা লাগবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা ওকে, তাহলে মামা কালকে সকালে না? হ্যাঁ হ্যাঁ, কালকে সকালে তুই রওনা দিয়ে দিবি। আচ্ছা তারটা দেখতে বুঝাইছিস? হ্যাঁ তুই একটা ফোন দিস। আচ্ছা আমি তোর ফোন দিব। সকাল কয়টা? সকাল এই তো 6টার দিকে বাইরে এলে এয়ারপোর্টে আমরা 7টা-8টার দিকে উপস্থিত থাকতে হবে, বুঝছ না? আচ্ছা তাহলে আমি যাই মামা। হ্যাঁ হ্যাঁ যা। যাই। বুঝলাম না, সকাল তো খুঁজতেছি পাইতাছি না, 2টা ঘন্টা হয়ে গেল গা, কই গেল? বুঝছি ও বাসায় যাই, আবার যাই খুঁজ যাই। বুঝলাম না, বাসা তো পাই নাই, কোনো জায়গায় ওদের পাইতাছি না। ওইটা গেল কই গেল, ওইটা গেল পান করে গেল গা। বাসায় টাকা যদি না লয়ে যাই, বাসায় তো আজকে শনি আছে, বাসায় তো ঢুকতে দিব না। টেম্পো পরে খুঁজ যাবে, আয় করতে দিব আমার। বাবা এদিকে শুনে যাও, শুনে যাও। তুমি রাসেলের বলো না? ঠিক আছে। তুমি এখানে কি করো? তুমি বিদেশ যাওয়ার কথা? কাকা বিদেশ তো যাওয়ার কথা ছিল, কিন্তু আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা হয়েছে ও খুলে বলো? কি তোমার সাথে এই ঘটনা হয়েছে? জি কাকা। তো তুমি বাসায় যাও নাই? না কাকা, বাসায় কিভাবে যাব? বাপের সাথে আমি যে কাহিনী করছি, বাপের তো আমি মারতে গেছিলাম। তুমি কাজটা ঠিক করতো বলো তো? না কাকা। খাওয়া দাওয়া করছো? না কাকা, কিছু কাহিনী, ওর তো আমি খুঁজতেছি এখন। আচ্ছা আমার বাসায় আসো, দেখি কি করা যায়। আসো দেখা যাক, তোমার আব্বারে আমি মানাবো। ঠিক আছে কাকা, আপনি আব্বার একটু বুঝেন। হ্যাঁ হ্যালো রাসেল। হ্যাঁ বন্ধু, কই তুই? বাসায়? আচ্ছা আজকে একটা পার্টি দিতে চাইতেছি, তুই যেতে একা, তোর ভাগেও বলতেছি, তুই সিম্পলি আই। আচ্ছা বাবাই আই। আচ্ছা আচ্ছা রাখি রাখি। কিরে তুই এনে কি করস?
হয়নি কি করে তোর লগে সেটিস আমরা বিদেশ যাওয়ার কথা আচ্ছা কইতাছি কাহিনী হয়ে গেছে বললো একটা ঘটনা হয়েছে তো শোন কাহিনী রইলো সুবিধা গেল তুই আমার একবার জানাইলি না হ্যাঁ জানাই তো তোর কিন্তু কেয়ারটেকার চিন্তা করে আর তোরা জানাই না আচ্ছা ভুল তো মানুষের ওরা মাফ করে দে আব্বা এখন যা হয়েছে সব বাদ দিয়ে দিন বিদেশ যাওয়ার শখ মিটছে কানে বসতে আব্বা আজ যাবো আয় বাসায় কতবার করে কইলাম যে যাওয়া দরকার নেই আমি তো জানি বিদেশে জ্বালা তো আপনারা ভিডিওটা দেখে কি বুঝলেন আমরা ভিডিওটা এটাই তুলে ধরছি যে কিছু কিছু পরিবারের সন্তানরা আছে তারা বাপ মার সাথে এরকম খারাপ ব্যবহার করে তো তাদেরকে বলছি ভাই যারা বাপ মার সাথে এরকম খারাপ আচরণ করেন নিজেকে সতর্ক রাখেন বাপ্পার পাশে থাকেন